হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকের একটি রান্নার ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। খুবই সহজ পদ্ধতিতে একটি দই কাতলা রেসিপি আপনাদেরকে আজকে রান্না করে দেখাবো। চলুন ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম। এরপর আমি কড়াইয়ে তেল গরম করে মাছগুলোকে হালকা করে ভাজতে থাকবো। এই রান্নায় মাছগুলিকে কড়া করে ভাজা যাবে না। এবার মাছগুলিকে খুব সাবধানে হালকা করে ভেজে তুলে নিতে হবে। আমার মাছ ভাজা প্রায় শেষ হয়ে এসছে। এই রান্নায় কিন্তু আমি হলুদ ব্যবহার করব না, আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন। এই দেখুন, মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এই রান্নাটি করতে আমাদের যে উপকরণগুলি লাগবে তার প্রধান উপকরণ হলো, আমাদের মূল উপকরণ হলো টক দই আর কাজু, মৌরি আর পোস্তর একটা পেস্ট, আর আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট। দু রকমের পেস্ট আমি করে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, যাতে রান্নার স্বাদটা আরো ভালো হয়। এরপর তেজপাতাটি হালকা লাল লাল হয়ে এলে এরপর আমি একের পর এক সব পেস্টগুলো তেলের মধ্যে ঢালতে থাকবো। তো প্রথমেই আমি আদা রসুন পেঁয়াজের পেস্টটি ঢেলে দিলাম। এরপর আদা রসুন পেঁয়াজের পেস্টটা আমি 5-7 মিনিটের মতো নাড়াতে থাকবো। ভালো করে মশলাটি কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। এরপর আমি মশলার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি কাজু আর পোস্ত মৌরির পেস্টটা এর মধ্যে আমি অ্যাড করব। তো দেখুন আমি কাজু পোস্ত আর মৌরির পেস্টটা ঢেলে দিলাম। এরপর আমি ভালো করে মশলার সাথে ভালো করে মিশিয়ে আবার নাড়তে থাকবো 5-7 মিনিটের মতো, যতক্ষণ না গ্রেভিটা আরো গাঢ় হয়। তো দেখুন গ্রেভিটা আমার প্রায় হয়েই গেছে, একটা সুন্দর রঙও চলে এসছে। এরপর আমি ফেটানো একটা টক দই তার সঙ্গে একটু জল দিয়ে এরপর আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এরপর দইটা গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এরপর দইটা মশলাটা ফুটে এলে আমি মাছগুলো আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। তো মাছগুলো দেখুন আস্তে আস্তে আমি ছেড়ে দিলাম। সব মাছ কড়াইয়ে দিয়ে দিলাম। এরপর আমি লো ফ্লেমে মাছটিকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তো দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে, এবার রান্নাটা আমার প্রায় মোটামুটি হয়ে এসছে। আমি অল্প কাঁচা লঙ্কাও কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এখানে আপনারা কাশ্মীরি লঙ্কাও অ্যাড করতে পারেন। আমার বাড়িতে যেহেতু ছোট বাচ্চা আছে আমি ওটা স্কিপ করে গেছি, আপনারা চাইলে দিতে পারেন। এরপর আমি স্বাদ মতো চিনি দিয়ে রান্নাটি নামিয়ে নেব। তো দেখুন আমার রান্নাটি হয়ে গেছে। তো এই রান্নার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই এই রেসিপিটি বাড়িতে আপনারাও একবার ট্রাই করবেন, আশা করি খেতে ভালো লাগবে। তো এখনকার মতো টাটা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।